আসসালামু আলাইকুম, টফি মনির চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের রেসিপি থাকছে ছোট চিংড়ি রান্না। তো ছোট চিংড়ির পাতুরিটা আমি কিভাবে করি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। তো আমার রেসিপিতে চলে যাচ্ছি। এখন চুলোতে কড়াইটা দিয়ে দিলাম, তেলটা অ্যাড করে দিব। তেলটা অ্যাড করে দিয়ে গরম হয়ে আসছে। এখন আমি পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা অ্যাড করে দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে জাল করে নিব। একটু জাল করে নেওয়ার পরে আমি অ্যাড করে দিব রসুন বাটা। রসুন বাটাটা অ্যাড করে দেওয়ার পরে আমি আবারও ভালো করে নেড়ে ছেড়ে দিব। এখন আমি 1 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। 1 টেবিল চামচ বাটা মরিচ অ্যাড করে দিচ্ছি। আমি বাটা মরিচটা শিলপাটায় বেটে নিলাম। এভাবে বাটা মরিচের পাতুরি ছোটো মাছ দিয়ে রান্না করলে অনেক টেস্টি হয় খেতে। আমরা যারা ঝাল পছন্দ করি, এখন আমি লবণটাও অ্যাড করে দিলাম। আমরা যারা ঝাল পছন্দ করি তারা অবশ্যই এইভাবে রান্না করলে অনেক টেস্টি লাগবে খেতে। আমার পাতুরিগুলো অনেক মজা হয়েছে। এখন আমি হালকা পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব। ভালো করে মিশিয়ে দিলাম পানিটা মশলার সাথে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম। বলক চলে আসছে, মশলাগুলো অনেকটাই কষে গেছে। এখন আমি অ্যাড করে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা অ্যাড করে দিচ্ছি এবং আপনার পাঁচমিশালি মাছই বলতে পারেন। আমি আজকে পাতুরি করে দেখাচ্ছি। তো আমার মাছটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আমি রান্না করার জন্য ফাইনালি পানি দিয়ে দিলাম। অবশ্যই আপনারা পরিমাণ মতো পানিটা দিবেন। তো একবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি অল্প জালে রান্না করছি, তো রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন আমি ধনিয়া পাতাটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে মাখা মাখা হয়ে আসার পরে আমি নামিয়ে নিলাম। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।